সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষাদ্বীপের আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ লজিক গেট বা ডিজিটাল ডিভাইস বলা হয়। ঠিক আছে? লজিক গেট বা ডিজিটাল ডিভাইস এর ধারাবাহিকতায় আমরা আজকে করাবো 50 নম্বর সিরিয়ালের সকল গেটের বাস্তবায়ন। ঠিক আছে? অর্থাৎ বাস্তবায়নের বলতে পারেন আজকে প্রথম ক্লাস। ঠিক আছে? এখন এরপর বা আজকে থেকে যেটা ক্লাস হবে সেগুলো হচ্ছে বাস্তবায়ন। তো বাস্তবায়ন এটা হচ্ছে আমাদের 50 সিরিয়াল। ঠিক আছে? সকল গেটের বাস্তবায়ন। তো আজকে প্রথম ক্লাস হবে বাস্তবায়নের, সেটা হলো নর গেট দিয়ে সকল মৌলিক গেট বাস্তবায়ন, আবার ন্যান্ড গেট দিয়ে সকল মৌলিক গেট বাস্তবায়ন। তো আমরা সিরিয়ালে করবো। এখানে সিরিয়াল দিয়ে আছে এ বি সি এফ এর। ঠিক আছে? এইভাবেই আমরা মূলত করব। তো এখন আমরা সরাসরি চলে এসেছি হোয়াইট বোর্ডে। হোয়াইট বোর্ডে এখানে আমাদের ঠিক আছে তো এখন আমরা শুরু করব। তো প্রথমে আসছে এই নাম্বারটা হচ্ছে আমাদের নর গেট দ্বারা বা নর গেট হতে নট গেট বাস্তবায়ন। ঠিক আছে? নট গেট বাস্তবায়ন। ঠিক আছে? নর গেট হতে নট গেট বাস্তবায়ন। তো এখানে আপনাদের মনে রাখতে হবে নর গেটটা আসলে দেখতে কিরকম। ঠিক আছে? এটা আমি রাফ হিসাবে করে দিলাম, আপনাকে এটা মুখস্থ রাখতে হবে নর গেট আসলে দেখতে কেমন। ঠিক আছে? নর গেট হচ্ছে অর গেট, আর সামনে নট থাকলে এটা হচ্ছে নর গেট। এখানে দুইটা চলক থাকে এ আর বি, আর এখানে হচ্ছে আপনার এফ সমান ফাংশনটা আমাদের হয় এ প্লাস বি অলবার। ঠিক আছে? এটা হচ্ছে গেট আর এটা হচ্ছে আমাদের ফাংশন নর গেট। তো এখানে আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে নর গেট হতে নট গেট বাস্তবায়ন করতে গেলে আমাদের মূলত একটা বা একাধিক আমরা নর গেট নেব, সেটা একই চলক বিশিষ্ট বা ভিন্ন চলক বিশিষ্ট হোক। তো নর গেট ব্যতীত অন্য কোনো গেট নেওয়া যাবে না। এই নর গেটের সাহায্যে আমাদের নট গেটটা বের করতে হবে। এর মধ্যে আপনি একই চলক নেন, ভিন্ন চলক নেন, না একাধিক নর গেট নেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু নর গেট ব্যতীত অন্য কোনো গেট নেওয়া যাবে না, এটা হচ্ছে শর্ত। তো আমরা এখানে একটা নর গেট নিলাম। তো নর গেট থেকে যে নর গেট বাস্তবায়ন করতে বলছে, আমরা একটা নর গেট নিলাম, কিন্তু নর গেটটা নেব একই চলক পর্যন্ত। একটা চলকে দুইটা কপি থাকবে, অর্থাৎ আমরা যেমন এ বি নেই সাধারণত, যেমন গেটের সময় আমরা এ বি দিছিলাম। তো এখানে নর গেট থেকে নট গেট বের করার জন্য আমরা একই চলক বিশিষ্ট একটা নর গেট নেব। এখন ফাংশনটা আমরা তাহলে এখন পাবো, ফাংশনটা পাবো এ প্লাস এ অলবার। ঠিক আছে? আপনারা জানেন যে দুইটা একই চলক থাকলে আমরা 7 নম্বর সূত্র বা ডাবল এ যোগ বা গুণ থাকলে আমরা একটা লিখতে পারি, অলবারটা সিঙ্গেল হয়ে গেল। তো এর ওপর বার থাকা মনে হচ্ছে এটা নট গেটের রাশিমালা। তো নট গেটের রাশিমালা আপনাদের মনে আছে কিনা জানি না, 7টা গেট আগে ক্লিয়ার করলে আপনারা বুঝতে পারবেন। 7টা গেট পূর্বে আমরা পড়াছি। তো এই এ যখন একটা নট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করে তখন এর রাশিমালাটা দাঁড়ায় আপনার এ বার। ঠিক আছে? তো এখানে এ বার বের হওয়া মানে আমরা নট গেট পেয়ে গেলাম। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এ নাম্বার নট গেট হতে নট গেট বাস্তবায়ন। ঠিক আছে? তো এখন আমরা বি নাম্বারটা পরে দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে নর গেট হতে অ্যান্ড গেট বাস্তবায়ন। ঠিক আছে? তো ন্যান্ড গেট হতে অ্যান্ড গেট বাস্তবায়ন হচ্ছে আমরা নর গেট হতে অ্যান্ড গেট, সরি আমাদের ভুল লিপিবদ্ধ হয়েছে। নর গেট থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন করার জন্য আমরা নর গেট একটা নর গেট নেব। ঠিক আছে? তো এখানে একটা নর গেট নেব। এখন এই নর গেটটা একই চলকের, সেটা নিলাম এ এ তারপর আরেকটা নর গেট নেব। ঠিক আছে? এটাও একই চলকের, কিন্তু ওই চলক ব্যতীত অন্য চলক নেবে, সেটা হলো বি অথবা বি। ঠিক আছে? তো একই চলকের আমরা পাশাপাশি দুইটা নর গেট নিলাম। তো এখানে কিন্তু নর গেট ব্যতীত অন্য কোনো গেট নেওয়াই যাবে না।
তারপর এই দুটো মান আবার একটা নর গেটের মধ্যে দিয়ে প্রবেশ করাবো। ঠিক আছে, তাহলে কি দাঁড়াইলো আমাদের রাশিমালাটা, এটা দেখতে হবে। তাহলে আমাদের রাশিমালাটা হবে a প্লাস a, তারপর অলবার এখানে আসছে d প্লাস d, তারপর অলবার। এখন আমরা এই দুইটা রাশি আবার এখানে যোগ, নর গেট আছে অর্থাৎ যোগ করে বাইরে করতে হবে। তাহলে আমরা রাশিটা লিখি a প্লাস a অলবার, আর আপনার হচ্ছে b প্লাস b অলবার। দুইটা আবার নর গেটে যেত, নর গেট মানে হচ্ছে অর গেট, আর নট গেট বার মানে হচ্ছে নর গেট। নট এখানে আছে, এখানে অলবার দিলাম। তো এখানে একটা বিষয় করে রাখি, দুইটা এ থাকলে আমরা জানি একটাই অলবারটা সিঙ্গেল হয়ে গেল। এই প্লাসটা প্লাস, দুইটা বি থাকলে একটা বি, অলবারটা সিঙ্গেল হয়ে গেল, তার উপর একটা অলবার আছে। ঠিক আছে, আমরা এখন এই অলবারটা ভাঙবো। ভাঙার পর হচ্ছে ডাবল বার হয়ে গেল, অলবারটা ভাঙে আর একটা সিঙ্গেল বার ছিল, প্লাসটা হয়ে গেল ইন্টু, চিহ্ন পরিবর্তন হয় ডি মরগানের সূত্র অনুযায়ী। তারপর হচ্ছে বি ডাবল বার, আমরা জানি ডাবল বার কাটা যায়, এ ইন্টু বি। তো এই গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় থাকলে আমরা বুঝবো যে এটা অ্যান্ড গেট হয়ে গেছে। ঠিক আছে, গুণ অবস্থায় থাকলে এটা অ্যান্ড গেট হয়ে যায়। তো এখন এই দুইটাকে নিয়ে আসি, আমরা অ্যান্ড গেট করে দেবো এ আর বি। তাহলে এখানে আপনার হচ্ছে এ ইন্টু বি, এফ ইকুয়াল লিখবেন, আমি তো লিখতে ভুলে গেছি, এফ ইকুয়াল এ ইন্টু বি। ঠিক আছে, ইন্টু অবস্থা ইন্টু দেওয়া থাকলেও আছে, না দেওয়া থাকলেও আছে, কারণ পাশাপাশি দুইটি সলভ হলে ওটা গুণ অবস্থায় থাকে। তো এই হলো আমাদের নর গেট হতে অ্যান্ড গেট বাস্তবায়ন। এখন আমরা সি নাম্বার করাবো নর গেট হতে অর গেট বাস্তবায়ন। ঠিক আছে, তো এখানে মনে রাখতে হবে আপনাদের যে একই স্বরূপ বিশিষ্ট পাশাপাশি দুইটা নর গেট, একটা নর গেটের মধ্যে প্রবেশ করালে আমরা অ্যান্ড গেট পাই। তো এখানে মনে রাখতে হবে যে নর গেট থেকে অ্যান্ড গেট বের করার জন্য একই স্বরূপ বিশিষ্ট দুইটা নর গেট পাশাপাশি একটা নর গেটের মধ্যে প্রবেশ করে। ঠিক আছে, এটা জিনিস মাথায় রাখবেন। তো এখন সি নাম্বারটা করাবো। সি নাম্বারটা হলো নর গেট হতে আমাদের অর গেট বাস্তবায়ন। তো নর গেট হতে অর গেট বাস্তবায়ন করতে গেলে আপনাদের মনে রাখতে হবে যে ভিন্ন চলক বিশিষ্ট একটা নর গেট, এটা কিন্তু ভিন্ন চলক বিশিষ্ট একটা নর গেট আর একটা নর গেটের মধ্যে দিয়ে প্রবেশ করাবো। ঠিক আছে, আর একটা নর গেটের মধ্যে দিয়ে প্রবেশ করাবো। তো এখানে ভিন্ন চলক এ আর ডি দিলাম। ঠিক আছে, তো এখানে আমরা রাশিটা পাবো এ প্লাস ডি অলবার। তো এইটা দুইটাই যখন ইনপুট হয়ে যায় তখন কপি হয়ে যায়, অর্থাৎ এ প্লাস ডি অলবার, আর এখানে এ প্লাস ডি অলবার কপি হয়ে দুইটা হয়ে গেল। এখন এই পেপার আমরা জানি এই দুইটা রাশি আবার নর গেটে যুক্ত, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি অলবার, এটা উপরের রাশিটা মনে করেন, আর এটা হচ্ছে আমরা পরে লিখতেছি এ প্লাস বি অলবার। দুইটা আবার নর গেটের মধ্যে যুক্ত, নর গেট মানে হচ্ছে প্লাস আর নট গেট মানে হচ্ছে পুরোটার উপর বার। ঠিক আছে, তো এখন দুইটা রাশি দেখুন হুবহু একই। তো দুইটা রাশি একই থাকলে আমরা যে কোনো একটা নিতে পারি, সেটা হলো এ প্লাস ডি অলবার আর একটা অলবার। ঠিক আছে, অব্যাহত থাকলো। আমরা জানি দুইটা অলবার থাকলে 9 নম্বর সূত্র আছে যে এর উপর ডাবল বার থাকলে দুটো বারই কাটা যায়। তাহলে আমাদের হলে এ প্লাস বি, আর এ প্লাস বি মানে প্লাস থাকা মানে হচ্ছে অর গেট। তো এখন আমরা অর গেটের চিত্রটা দিয়ে ফাংশনটা দেবো যে এটা আমরা অর গেট পেয়ে গেছি। তো এখানে এ আর আপনার হচ্ছে বি, তাহলে এ ইকুয়াল এ প্লাস বি, এটা হচ্ছে অর গেট। তো এইভাবে বাস্তবায়ন করতে হবে। তো এখানে যেটা বিষয় আমি বলতেছি মনে রাখতে হবে আপনাদের, নর গেট থেকে অর গেট বের করার জন্য ভিন্ন চলক বিশিষ্ট একটা নর গেট আর একটা নর গেটের মধ্যে দিয়ে ডাইরেক্টলি প্রবেশ করাতে হয়। ঠিক আছে, আর যখন আপনি নর গেট থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন করবেন তখন একই চলক বিশিষ্ট দুইটা নর গেট পাশাপাশি একটা নর গেটের মধ্যে দিয়ে প্রবেশ করালে আমরা অ্যান্ড গেটটা পেয়ে যাই। আর নর গেট থেকে নট গেট বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের একটা নর গেটই লাগবে, সেটা একই চলকের। ঠিক আছে, একই চলক বিশিষ্ট একটা নর গেট হলেই আমরা নর গেট পেয়ে যাই। তো এখানে মনে রাখতে হবে এটাই, শুধু নর গেট থেকে অ্যান্ড গেটের ক্ষেত্রে
একই চলক বিশিষ্ট দুইটা নর গেট একটা নর গেটের মধ্যে দিয়ে প্রবেশ করাতে হবে। আর যখন নর গেট থেকে অর গেটের কথা বলবে তখন আপনার ভিন্ন চলক বিশিষ্ট একটা নর গেট আরেকটা নর গেটের মধ্যে দিয়ে প্রবেশ করাবেন, ঠিক আছে? তাহলে আমাদের কাঙ্ক্ষিত গেটটা অর গেটটা পেয়ে দেবো। তো এখন আমরা করাবো ডি নাম্বার মূলত ন্যান্ড গেট দিয়ে সকল মৌলিক গেট বাস্তবায়ন, ঠিক আছে? তো এখন আমরা ন্যান্ড গেট হতে সকল মৌলিক গেট বাস্তবায়ন করাবো ওর মতো করি, ঠিক আছে? তো ন্যান্ড গেট থেকে আমরা নট গেট বাস্তবায়ন করবো, ন্যান্ড গেট থেকে আবার ন্যান্ড গেট থেকে আবার অর গেট, ঠিক আছে? এভাবে বাস্তবায়ন। তো এখানে আমরা প্রথমে যেটা ডি নাম্বার করাচ্ছি ওটা আমরা গত পেপারে দিলাম সি নাম্বার, সির পর ডি। তো সি নাম্বারের পর ডি হচ্ছে ন্যান্ড গেট হতে নট গেট বাস্তবায়ন। যেমন নর গেট হাতে নট গেট বাস্তবায়ন করছি সেরকম ন্যান্ড গেট হতে নট গেট বাস্তবায়ন একই, শুধু নর গেটের জায়গায় ন্যান্ড গেট বসাতে হবে আপনাকে, ঠিক আছে? তো ওই তিনটা যদি আপনি ভালো করে বোঝেন এটা অত্যন্ত সোজা হয়ে যাওয়া আপনার জন্য, ঠিক আছে? তো নর গেট থেকে যেমন নট গেট বাস্তবায়ন করছি আমরা একই চলক বিশিষ্ট একটা নর গেট, তো এখানে ন্যান্ড গেট থেকে নট গেট বাস্তবায়ন করবো একটা ন্যান্ড গেট নেব একই চলক বিশিষ্ট। তো ন্যান্ড গেটটা আমি নিয়ে এসেছি, তো এটা হচ্ছে মূলত ন্যান্ড গেট। চিত্রটা একটু খারাপ হয়ে গেল। একই চলক এ এ আপনি যদি অন্য চলক নেন এক্স ওয়াই জেড, ঠিক আছে, সমস্যা নেই, এক্স এটা এক্স এক্স দুটো থাকবে। তাহলে আমাদের ফাংশনটা দাঁড়াইলো ন্যান্ড গেট মানে হচ্ছে এখানে আগে আপনাকে বুঝাচ্ছি আমি ন্যান্ড গেট মানেটা কি। ন্যান্ড গেট মানে হচ্ছে আপনার অ্যান্ড গেট আর নট গেট, এটা হচ্ছে ন্যান্ড গেট। এখানে দুটো চলক এ বি, এখানে ফাংশন সমান হচ্ছে আপনার এ ইন্টু বি অল বার, ঠিক আছে? তো এখানে ন্যান্ড গেট হচ্ছে এরকম আর ফাংশনটা হবে এরকম। তো এখন আমরা এখানে যদি একই চলক নিচ্ছি তাহলে হবে এ ইন্টু এ তারপর অল বার। তো দুইটা এ গুণ করলে একটা এ, অল বারটা সিঙ্গেল বার, ঠিক আছে? তো এখন এই এ বার মানে তখন একটু এ বার আসছিল, এই এ বার আসার মানে হচ্ছে নট গেট। আমরা এখন নট গেট পেয়ে গেলাম। নট গেটের গেট মনে আছে কিনা জানি না, আপনারা নট গেটটা দেখে নেবেন। পূর্বে আমরা করেছি এটা সম্ভবত 3 নম্বর গেটে। সেটা হলো ফাংশন সমান আমাদের হচ্ছে এ বার, ঠিক আছে? ফাংশন সমান হচ্ছে আপনার এ বার, এটা হচ্ছে আপনার নট গেট। এখন এরপর ডির পর নেব আমরা ডির পর ই, ঠিক আছে? তো আমি লেখা প্রশ্নটা তুলতেছি কারণ এটা সমান নষ্ট করার দরকার নেই। তো এখন দেখেন ন্যান্ড গেট হতে অর গেট। তো পূর্বে আমরা যখন অর গেট বের করছি নরের ক্ষেত্রে তখন কিভাবে করছিলাম এটা ফলো করবেন, ঠিক আছে? এই যে নর গেট থেকে অ্যান্ড গেট যেটা বের করছিলাম, নর গেট থেকে অ্যান্ড গেট যেমন একই চলক বিশিষ্ট পাশাপাশি দুটি নর গেট একটা নর গেটের মধ্যে প্রবেশ করছি। তো ওই সিস্টেমটা এখানে অবলম্বন করবেন, শুধু নরের জায়গায় আপনি ন্যান্ড গেটটা নেবেন। তো ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট বের করার জন্য আপনাকে একই চলক বিশিষ্ট পাশাপাশি দুইটা ন্যান্ড গেট বসাতে হবে। তো এই ন্যান্ড গেট নিলাম একই চলক এ এ, ঠিক আছে? পাশাপাশি আমি এখানে বসালাম এটা হচ্ছে আপনার বি বি। তো পাশাপাশি এই দুইটা ন্যান্ড গেট আর একটা ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করাবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে রাশিটা কি করে পাবো? এ ইন্টু এ তারপর অল বার, ঠিক আছে? বি ইন্টু বি তারপর অল বার। এখন এফ ইকুয়াল এখানে পাবো যে এ ইন্টু এ অল বার আবার বি ইন্টু বি তারপর অল বার, ঠিক আছে? এখন এই দুইটা রাশি আবার ন্যান্ড গেটে যুক্ত আছে, তাহলে মাঝখানে গুণ তারপর সামনে নট থাকার কারণে একটা অল বার। তো আপনারা জানেন দুইটা এ একই থাকলে আমরা একটা এ লিখতে পারি, অল বারটা সিঙ্গেল বার। ইনটুটা ঠিক থাকলেও দুইটা বি থাকলে আমরা একটা বি লিখতে পারি, অল বারটা সিঙ্গেল বার। তারপর অল বারটা পুরোটার উপর। এখন আমরা এই অল বারটা ভাঙালে পাচ্ছি এ ডাবল বার ইনটুটা প্লাস হয়ে যাবে বি ডাবল বার। তো এখন যদি ডাবল বার কেটে দেই তাহলে হচ্ছে আপনার এ প্লাস বি, ঠিক আছে? এ প্লাস বি এটা হচ্ছে আমাদের অর গেট।
তো প্লাস থাকলে আমরা বুঝতে পারি যে এটা অর গেটের ফাংশন। তো এখন এই মানটা আমরা একটা গেটে দেখা দিলে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে হচ্ছে আপনার এফ ইকুয়াল বি প্লাস গি। ঠিক আছে, এই ছিল আমাদের ন্যান্ড গেট হতে অর গেটের বাস্তবায়ন। তো ওই তিনটা কিন্তু ভালো করে বুঝলে আপনারা এই তিনটা সমস্যা হওয়ার কথা না, এই তিনটা রেখেই। তো ন্যান্ড গেট হতে অর গেট বাস্তবায়নের আমাদের পাশাপাশি একই চলক বিশিষ্ট দুইটি ন্যান্ড গেট আর একটা ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করালে আমরা অর গেট পাই। ঠিক আছে, এখানে শুধু মনে রাখতে হবে ন্যান্ড গেট থেকে অর গেট বের করতে কিভাবে আমাদের ন্যান্ড গেটটা একই চলক না ভিন্ন চলক বা একটা বা একাধিক কোনটা নেব সেটা শুধু কষ্ট করে মনে রাখলে হয়ে গেল, আর কিছু লাগবে না আপনাদের। তারপর সির পর আমরা ডি করাবো, বা সর্বশেষ এই ইউনিভার্সাল গেটের বাস্তবায়ন সর্বশেষ হচ্ছে আপনার এরপর এফ। ঠিক আছে, তো আমি প্রশ্নটা তুলতেছি এটা আপাতত। তো এটা হচ্ছে ন্যান্ড গেট হতে অ্যান্ড গেট। তো আমরা নর গেট থেকে অর গেট কিভাবে বের করছি সেটা আগে দেখতে হবে আমাদের। ঠিক আছে, ওইটা সিস্টেম, এটা সিস্টেম করি যে নর গেট হতে অর গেট। তো ভিন্ন চলক একটা নর গেট আর একটা নর গেটের মধ্যে প্রবেশ করেছি। তো ওই সিস্টেমটাই মূলত এখানে। তো একটা নর গেট একটা ন্যান্ড গেট পারে হবে, একটা ন্যান্ড গেট ভিন্ন চলকের আর একটা ন্যান্ড গেট দিয়ে প্রবেশ করলে আমরা ন্যান্ড গেট পাবো। তো ন্যান্ড গেট নিলাম এবং সেটা ভিন্ন চলক এ আর বি। এখন এই ন্যান্ড গেটটা আমরা আর একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে প্রবেশ করাবো। ঠিক আছে, আর একটা ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করাবো। এখন এ যদি রাশিটা বেরোবে সেটা হচ্ছে সেখান থেকে ন্যান্ড গেট। তো এখানে মনে রাখবেন এ বি আর এখানে ন্যান্ড গেট হলো, ন্যান্ড গেট কেমন এ ইন্টু বি অলবার। এখন এ ইন্টু বি অলবার আছে, এখানে এ ইন্টু বি অলবার কপি হয়ে দুইটা হবে কারণ দুটো ইনপুট যেহেতু, এখানে আউটপুট একটা, এই আউটপুটটা আবার কপি হয়েছে দুইটা, তো এখানে অবশ্যই দুইটা কপি হবে। এখন এই দুইটা আবার ন্যান্ড গেটে যুক্ত, তাহলে আমরা লিখব এ ইন্টু বি অলবার আর একটা হচ্ছে আপনার পরের রাশিটা নিচেরটা এ ইন্টু বি অলবার। এখন এই দুটো রাশি আবার কোন গেটে যুক্ত ন্যান্ড গেটে, তার ন্যান্ড গেট মানে হচ্ছে গুণ আর নট থাকা যায় না ওপরে অলবার। ঠিক আছে, তো এখন পাশাপাশি দুইটা ন্যান্ড গেটের রাশি আছে, এই দুইটা একই যেহেতু, একই থাকলে আপনি যে কোনো একটা নিতে পারেন। আমরা জানি একই চলক হলে আমরা একটা নেব, গুণটা আসলে দিলেও আছে না দিলেও আছে। তো একটা নিলাম আর উপরে একটা অলবার ছিল, এটা এখন এর সমান হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু একটা রাশি হয়ে গেল একটাই, আমরা জানি দুইটা বার কাটা যায়। তবে এখন কি থাকবো এ ইন্টু বি, আর এ ইন্টু মানে হচ্ছে আমাদের অ্যান্ড গেট, অর্থাৎ এ ইন্টু বি একটা মূলত অ্যান্ড গেটকে বোঝানো হয়। তো এই দুইটাকে নিয়ে আমরা অ্যান্ড গেট করলে হয়ে যাবে। এটা হচ্ছে এ বি এফ সমান হচ্ছে আপনার এ ইন্টু বি, এটা হচ্ছে অ্যান্ড গেট। তো এখানে বারবার বলতেছি ইনটুটা কিন্তু দিলেও এটা ইনটু অবস্থায় থাকে, না দিলেও এটা ইনটু অবস্থায় থাকে। ঠিক আছে, তো এই হলো ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন। তো এখানে আপনাদের মনে রাখতে হবে যে প্রথম যে তিনটে মনে রাখেন পরে তিনটে এমনি বের হয়ে যায়, আর একটার সাথে আর একটা সম্পর্ক আছে। ঠিক আছে, তো এই যে নর গেট ন্যান্ড গেট থেকে অর গেট আছে একই চলক বিশিষ্ট দুইটা ভিন্ন নর গেট, সরি একই চলক বিশিষ্ট পাশাপাশি দুইটি নর গেট একটা নর গেটের মধ্যে প্রবেশ করলে আমরা অর গেট পাই। আর ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট হচ্ছে ভিন্ন চলকের একটা ন্যান্ড গেট আর একটা ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করলে আমরা অ্যান্ড গেট পাই। তো এই ন্যান্ড গেটের বাস্তবায়ন আর আপনার হলো নর গেটের বাস্তবায়ন। এই নর গেট আর ন্যান্ড গেটের বাস্তবায়ন বা নর গেট আর ন্যান্ড গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট। এই ইউনিভার্সাল মানে হচ্ছে সর্বজনীন। ঠিক আছে, মানে সাধারণ ভাষায় বলতে গেলে সবার জন্য প্রযোজ্য, অর্থাৎ এই দুটো গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়, যার কারণে এর নাম হচ্ছে ইউনিভার্সাল গেট বা সর্বজনীন গেট। ঠিক আছে, তো এই সর্বজনীন গেটের আমরা বাস্তবায়ন দেখলাম। এরপরে আমরা অন্য গেটের বাস্তবায়ন দেখবো, যেমন এক্স অর এক্স নট আছে। ঠিক আছে, এগুলোর বাস্তবায়ন দেখবো। তো আপনারা এখন এখান থেকে নোটগুলো তুলে নিতে পারেন। যদি আপনাদের এখান থেকে তুলতে অসুবিধা মনে করেন বা অসুবিধা মনে হয়, তাহলে আপনারা যে আমাদের শিটে দেওয়া আছে, আপনার শিটে একই সিরিয়ালে আছে যে 50 সকল গেটে বাস্তবায়ন এ বি, ঠিক আছে, সি ডি ই, ঠিক আছে, তারপরে যে এখানে এফ। তো জি
বা XOR এর বাস্তবায়ন আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আমাদের ক্লাসটা আজকে এখানেই শেষ করব। ঠিক আছে? তো এই শিটগুলা কিন্তু প্রতিটি ভিডিওর নিচে ডেসক্রিপশন যে বক্স আছে, ওই বক্সে দেখবেন যে Google Drive-এর একটা লিঙ্ক দেয়া আছে। এই Google Drive-এর লিঙ্ক ক্লিক করে আপনারা ওখান থেকে PDF আকারে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করে আপনাদের ফোনে বা কম্পিউটারে ইউজ করতে পারবেন অথবা প্রিন্ট করেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? প্রিন্ট করে হার্ড কপি হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। তো সবাই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। খুদা হাফেজ।